নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। 1432 বঙ্গাব্দ পড়তেই সকলেই জানার ইচ্ছা সারাটা বছর আমার কেমন যাবে। এই বছরের রাজা কিন্তু হচ্ছেন বৃহস্পতি, আর মন্ত্রী হচ্ছে কিন্তু রবি। শস্যাধিপতি হচ্ছেন কিন্তু বুধ, এবং জলাধিপতি হচ্ছেন কিন্তু শনি। অর্থাৎ এই বছরে আমাদের বৃহস্পতি কেমন আছে সেটা কিন্তু জানার খুব দরকার, কারণ বৃহস্পতি আপনাকে কিন্তু অনেক কিছু দিতে পারে। বৃহস্পতি যদি শুভ অবস্থায় থাকে তাহলে কিন্তু সারাটা বছরই আপনার ভালো যাবে। আজকে যে রাশি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তুলা রাশি। শুরু থেকে শেষ অবধি আমার সাথে থাকুন, সমস্ত বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। শরীর স্বাস্থ্যের অবস্থান যখনই কিন্তু এই রাশিচক্র হচ্ছে, অর্থাৎ পয়লা বৈশাখ হচ্ছে, তখন কিন্তু তার শুক্র চলে গেছে ষষ্ঠ স্থানে একাধিক প্ল্যানেটের সাথে যুক্ত হয়ে, যার ফলে কিন্তু দেখা যাবে আর্থ্রাইটিসের সমস্যা, পায়ের নিচ থেকে একটা ব্যথা বেদনা বা গুফো হওয়া, পায়ের কোনো সংক্রান্ত রোগ আপনাকে কিন্তু এবছর ডিস্টার্ব দেবে। তবে হাড়ের সমস্যা, ক্যালসিয়ামের সমস্যা, এইগুলো প্রচুর কিন্তু আপনাকে ভোগাবে বছরের শুরু থেকে। আপনাদেরকে বলবো প্রচুর পরিমাণে কিন্তু আপনারা ভিটামিন সি বা লেবু, প্রচুর পরিমাণে মুসম্বি হোক, পাতি লেবু হোক, কাগজি লেবু হোক, আপনারা খান, সেটা আপনাদের জন্য বিশেষভাবে ভালো হয়ে থাকবে। যারা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো যে আপনাদের পড়াশোনায় কিন্তু বাধা আসবে। যতটা ভালো রেজাল্ট চেয়েছেন ততটা ভালো হবে না। চতুর্থপতি ডিস্টার্ব অবস্থায় রয়েছে, একাধিক পাপগ্রহ যুক্ত অবস্থায় রয়েছে। মা তো আপনাদের জন্য টেনশন করে করে অসুস্থ হয়ে যাচ্ছে। কাজেই বাড়ির পশ্চিম দিকটা ক্লিন রাখুন, একটা সাদা গোল ঘড়ি রাখুন, সঠিক টাইম দিয়ে রাখুন, তাতে কিন্তু আপনাদের জীবনে পড়াশোনার গতি বৃদ্ধি হবে। যখন পড়তে বসবেন পশ্চিম দিকের দেওয়ালে পিঠটা রেখে আপনি পড়তে বসুন, সাপোর্ট পাবেন আপনি। এবং যখনই পড়তে বসবেন সাদা রঙের বস্ত্র পরে পড়তে বসুন। এবছরে অবশ্যই পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি হবে। যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পড়াশোনা দূরে গিয়ে করছেন কিন্তু সেখান থেকে সাকসেস আসছে না, তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা যদি ভারতবর্ষ সাপেক্ষে যার যে রাশিচক্রের নবম ভাব কোন দিশায় পড়েছে সেইটা দেখে যদি তুলা রাশির জাতক জাতিকারা যেতে পারেন, তাহলেও কিন্তু আপনাদের কেরিয়ারের গ্রোথ কিন্তু বাড়বে। তবে তুলা রাশি মডার্ন রাশি, এবং তাদের মধ্যে মডার্ন কোনো কিছু নিয়ে পড়ার একটা টেন্ডেন্সি থাকে। সায়েন্সের দিকটা তারা যথেষ্টই কিন্তু ভালো হয়ে থাকে। আর এবছরের যুগই কিন্তু চলে এসছে এআই এর যুগ, অর্থাৎ যত মডার্ন টেকনোলজি নিয়ে পড়াশুনো করবেন ততই কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা গ্রোথ পাবেন নিজেদের লাইফে। এর পাশাপাশি বলবো প্রেমজ সম্পর্ক থেকে তুলা রাশির কিন্তু একটা ডিস্টার্ব আসার যোগ এবছরে রয়েছে। বিশেষত বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় এই 3টে মাস আপনাদের মানসিক যন্ত্রণা দেবে, মানসিক কষ্ট দেবে। সেই জায়গাটা যাতে আপনারা স্থিতি করতে পারেন তার জন্য প্রতিদিন জলের মধ্যে একটু দারচিনি মিলিয়ে নেবেন, নিয়ে নিজের অ্যাফার্মেশনটা করে অবশ্যই নর্থের দিকে গ্লাসটা রেখে চাপা দিয়ে রাখবেন। পরের দিন সকালবেলা উঠে সেই জলটা খেয়ে নেবেন। 41 ডেজ টানা এটা করুন, মনের কামনা আস্তে আস্তে পূরণ হবে। পড়াশুনো তো করেছেন কিন্তু চাকরি পাচ্ছেন না, কোনোভাবেই চাকরি হচ্ছে না, বাধা পাচ্ছেন প্রবলভাবে, তাহলে কি করবেন? তাহলে আপনাদের বলবো একটা মলি সুতো নিয়ে আসবেন। মলি সুতোটাকে কিন্তু চামেলির তেল আর সিঁদুর, মেটে সিঁদুর মাখিয়ে মঙ্গলবার দিন হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পায়ে বেঁধে দিয়ে আসবেন। এবং
অবশ্যই পরের মঙ্গলবার গিয়ে সেই সুতোটা খুলে নিয়ে এসে 9 পাকে পাক দিয়ে আপনার হাতে পড়ুন। যাদের চাকরি পেতে বাধা হচ্ছে, দেখবেন চাকরি আপনার হবেই হবেই হবেই। যাদের বাস্তু নিয়ে খুব সমস্যা রয়েছেন তুলা রাশি, তাদেরকে বলবো প্রতি মঙ্গলবার 9টি অশ্বত্থ পাতা নিয়ে আসবেন এবং তাতে তেল সিঁদুর দিয়ে সীতারাম লিখবেন, লিখে মেন দরজায় টাঙিয়ে দিন। বাস্তু দোষ অবশ্যই কিন্তু দূর হয়ে যাবে। এবং প্রতিদিন সন্ধ্যায় বাড়িতে একটু কর্পূরের মধ্যে 9টা করে লবঙ্গ দিয়ে কিন্তু জ্বালিয়ে দিন। যে অ্যাশটা হবে, আপনার যে শত্রু আছে বা কোনো কেউ বাধা দিচ্ছে, কষ্ট দিচ্ছে, তার নাম বলে জলে ফ্লাশ আউট করে দিন। দেখবেন সমস্যা থেকে অনেকটাই ভালো থাকতে পারবেন। আপনারা এই বছর তুলা রাশি প্রচুর পরিমাণে মিছরি মন্দিরে দিয়ে আসুন। ভগবান শিবের মন্দিরে অন্তত 12টা মন্দিরে কিন্তু আপনারা এক একটা সোমবার বা শনিবার আপনারা গিয়ে ভগবান শিবের পুজো করে আসুন। 28টা বেলপাতা, কাঁচা দুধ, একটু সিদ্ধি, মধু দিয়ে পুজো দিন এবং তার সাথে একটু মিছরি দিয়ে আসুন। এইভাবে কিন্তু আপনারা 12টা সোমবার অবশ্যই করুন। যারা তুলা রাশির জাতক জাতিকা রয়েছে, কর্মের বাধা দূর হবে, বিভিন্ন শত্রুতা বা বাস্তু যারা সমস্যায় রয়েছেন সেটাও দূর হয়ে যাবে। যাদের বিয়েতে প্রবল ডিস্টার্ব হচ্ছে, মে মাসের পর থেকে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের বিয়ের যোগ কিন্তু শুরু হচ্ছে। অর্থাৎ আপনাদের এই বছরের জ্যৈষ্ঠ মাসের পর থেকে আপনাদের বিয়ের যোগ শুরু হবে, নেক্সট বছরে জ্যৈষ্ঠ মাস পর্যন্ত থাকবে। কাজেই যাদের বিয়েতে প্রবল বাধা, মাঙ্গলিক দোষ আছে, ছন্নছাড়া দোষ আছে, স্থাপিত দোষ রয়েছে, তাদেরকে বলবো এই সময় প্রতিকার প্রতিবিধান করে নিন এবং প্রচুর পরিমাণে আপনারা আখের রস খান। এই বছরে যদি আপনারা আখের রস খান তাহলে আপনাদের রোগ শোকগুলো অনেকটা কম হবে। এবং আপনারা কি করবেন, 369 নিজের মনের কামনাটা অবশ্যই ওপরে 369 দিয়ে নিজের মনের কামনা লিখে আপনারা ঠাকুরের যে কোনো মন্দিরের ক্যাশ বক্সে একটু প্রণামী দিয়ে ওই মনের ইচ্ছাটা দিয়ে আসবেন। দেখবেন আপনি যেটা চেয়েছিলেন কিছুদিনের মধ্যেই কিন্তু সেটা আপনি পেয়ে যাবেন। হোয়াইট কালার, গ্রিন কালার এবং ক্রিম কালার, এই 3টে কালার প্রচুর পরিমাণে ব্যবহার করুন তুলা রাশি। সারাটা বছর আপনারা কিন্তু এই নিয়মগুলো যদি করতে পারেন বিশেষভাবে ভালো থাকতে পারবেন। আর যদি খুব কঠিন সমস্যায় রয়েছেন, অনেক প্রবলেম আপনার জীবনে চলে এসছে, দাম্পত্য জীবনে ঝড় উঠে গেছে, তাহলে কিন্তু বাড়িতে মন খারাপ করে বসে না থেকে একবার আমার কাছে চলে আসুন। যারা আমার কাছে এসছেন, গ্যারেন্টি যুক্ত রেমেডি নিয়েছেন এবং তারা সাকসেস পেয়েছেন, সেলিব্রিটি থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই কিন্তু আমার কাছে আসেন। এবং আপনিও যদি মনে করেন আপনার সমস্যাকে সমাধান করতে চাইছেন, একবার আমার কাছে আসুন। প্রতিটা অমাবস্যায় পৌঁছে যাই আমি তারাপীঠ মহাশ্মশানে, সেখানে হোম যজ্ঞ আহুতি করে থাকি এবং তারামার মন্দিরে কিন্তু পূজা করে থাকি। কাজেই যারা আসতে চাইছেন অবশ্যই আমাদের নিচে যে ফোন নাম্বার রয়েছে সেখানে যোগাযোগ করুন। যারা দূরে রয়েছেন, যোগাযোগ করতে পারছেন না, তাদেরকে বলবো অনলাইন কনসালটেন্সি চলছে। যারা অনলাইন কাজ করতে চাইছেন অবশ্যই সেখানে কিন্তু দেখাতে চাইছেন, যোগাযোগ করে নিন। আর যারা চেম্বারে আসতে চাইছেন, বেহালা, হাতিবাগান, গড়িয়াহাট, মেচেদা, হাওড়া, ব্যারাকপুর, শেওড়াফুলি এবং রাজারহাট প্রত্যেক সপ্তাহে কিন্তু আমি এই চেম্বারগুলোতে রয়েছি। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করে নিন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার রাত্রি 9টায় দেখতে ভুলবেন না। কিন্তু যেটা ভুলে যাচ্ছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে। যদি আমার চ্যানেলকে ভালো লাগে তাহলে অবশ্যই এখনই দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করে নিন এবং আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দিন। সবাই খুব ভালো থাকবেন, সবাইকে খুব ভালো রাখবেন। নমস্কার। পূর্ণিমা মল্লিক, আমি খড়দা থেকে এসেছি। আমার দিদির কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমার নাতি পড়াশুনোর দিক দিয়েও উপকার পেয়েছি। এখন আমার নাতি খুব ভালো আছে এবং আমি আমার নিজের বাড়ি নিয়ে খুব
ঝামেলায় ছিলাম, কিন্তু ওনার দয়ায় আমি আমার বাড়ির ছাদ পেয়েছি। এখন আমি অনেক ভালো আছি, ভালো। আর আপনারা দয়া করে একবার ওনার সঙ্গে এসে যোগাযোগ করুন, অবশ্যই আপনারা এই বিপদ থেকে মুক্তি পাবেন।